অন্ধকার থেকে জন্মানো এই শিশু আমার সমস্ত গুণের বিপরীত। ওর দৃষ্টি যার ওপর পড়বে সেই অন্ধকারে ডুবে যাবে। আজ আমার মুখটা কোথায়? দুটো পত্র সমৃদ্ধ বিল্লপত্র তো পুজোয় দেওয়া যায় না। এটা জানা সত্ত্বেও এই এক ধরনের বিল্লপত্র কেন একত্রিত করছি আমি? এর কারণ নিশ্চয়ই সেই ভুল যা আমি অজ্ঞাতবশে করে ফেলেছি। তার পরিণামের আশঙ্কাই তো আমাকে এতটা অশান্ত করে রেখেছে। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম বৎস হিরণ্যাক্ষ, নমঃ। আমি ধন্য হলাম প্রভু, আপনি আমার প্রার্থনা শুনেছেন প্রভু। হিরণ্যাক্ষ, যে পুত্র সন্তান লাভের জন্য তুমি এই তপস্যা করছিলে সেই পুত্র সন্তান তোমায় দিতে এসেছি। একে স্বীকার করো। আজ থেকে তোমার সন্তান অন্ধক। অন্ধক? হ্যাঁ, কারণ ওর জন্ম অন্ধকার থেকে হয়েছে। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস তুমি একে উচিত সংস্কার দেবে আর ও উত্তম পুত্র রূপে প্রমাণিত হবে। কিন্তু সর্বদা স্মরণে রেখো, অন্ধকার থেকে জন্ম হয়েছে অন্ধকে। ওর ভেতরের অন্ধকারকে আটকানোর জন্য যে বস্ত্রখণ্ড দিয়ে ওর নেত্র বাঁধা তা কখনো সরাবে না। প্রভু, আপনার কাছ থেকে পুত্ররূপী বরদান পেয়ে আমি ধন্য হয়েছি। আপনার আদেশ অনুসারে আমি এই বালককে উচিত সংস্কার দেব। ধন্যবাদ প্রভু। প্রভু, আপনি আমার উপরে কৃপা করে আর আপনার এই অপূর্ব দর্শন পেয়ে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আপনাকে শত কোটি প্রণাম প্রভু। এখন আপনার আশীর্বাদ পেলে আমি প্রস্থানের জন্য প্রস্তুত হতে পারি প্রভু। কাশ্যপ ঋষির এই প্রতিশ্রুতি যেন আমি পালন করতে পারি। গণেশ, আপনার কাছে আমি ঋণী। পরম কৃষ্ণ আর পরম রাধা মাতা এনাদের দর্শন করানোর জন্য কৃতজ্ঞতা জানাই। প্রভু পরশুরাম মশাই, এ তো পিতা আর মায়ের আদেশ ছিল, কিন্তু আমিও তো দর্শনের সৌভাগ্য পেলাম। সেই জন্যে আমিও তো আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার মন এত বিচলিত কেন হচ্ছে? আমাকে শীঘ্রই কৈলাসে মায়ের কাছে ফিরে যেতে হবে। মহেশ্বরী, এ তুমি কি করলে?
বারবারই একই ভুল কেন করছি? উমা, স্বামী, উমা, স্বামী, স্বামী, অতিরিক্ত চিন্তিত আমি। খুব বড় ভুল হয়ে গেছে আমার, যে কারণে আজ কোনো কিছুতেই মন বসছে না আমার। স্বামী, আপনি শান্ত কেন? আপনি কিছু বলে আমার অশান্ত মনকে শান্ত কেন করছেন না? এবারে কৈলাসে গিয়েই আমার দুশ্চিন্তা দূর হতে পারে। তাড়াতাড়ি চলুন মুশিক মশাই। আগে প্রভু। যা কখনো হয়নি তা আজ আমার সাথে হয়েছে। অপূর্ণ বিল্লপত্র একত্রিত করছিলাম, আপনাকে অর্পণ করা পুষ্প ভূমিতে ফেলে দিয়েছি আমি। কমণ্ডল আমি রিক্ত করে রেখে দিয়েছিলাম। নিশ্চয়ই এর কারণ আমার ভুল। স্বামী, আপনি একটা উপায় বলে দিন, এই ভুল আমি কি করে সংশোধন করব? প্রায়শ্চিত্ত করে, প্রায়শ্চিত্ত করে, প্রায়শ্চিত্ত করে, ঠিক আছে স্বামী, প্রায়শ্চিত্ত করে দেব আমি। আমাকে পথ দেখান না তো, আমাকে বলুন যে এই প্রায়শ্চিত্ত আমি কি করে করব। সমস্ত কষ্ট সহ্য করব আমি। বলুন স্বামী, কি করতে হবে আমায়? উমা, তোমায় কৈলাস ত্যাগ করতে হবে, কৈলাস ত্যাগ করতে হবে, কৈলাস ত্যাগ করতে হবে। আমার উন্মিলিত নেত্র বন্ধ করে, সংসারে অন্ধকারের সঞ্চার করে তুমি খুব ভুল করেছ উমা। কিন্তু স্বামী, সেটা তো একটা ভুল ছিল। আমি তো তা মোটেও ইচ্ছাকৃত করিনি স্বামী। জগৎ পিতার জগৎ জননী হওয়ার কারণে একটা ছোট্ট ভুল অনেক বড় আকার ধারণ করে। তোমার একটি ছোট্ট ভুলের ভয়ঙ্কর পরিণাম অন্ধকের জন্ম। স্বামী, এই ভুলের জন্য এত বড় শাস্তি দেবেন না আমায়। আমাকে আপনার কাছ থেকে আর পুত্র গণেশের কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। এই মা তো প্রথম থেকেই নিজের পুত্র কার্তিকের অনুপস্থিতি সহ্য করছে। সংযোগ থাকলে বিয়োগ তো থাকবেই। যেখানে সুখ আছে সেখানে দুঃখও আছে, এটাই সত্য। ভবিষ্যতে সৃষ্টিকে বাঁচানোর জন্য তোমায় পৃথিবীতে গিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তোমায় কৈলাস ছেড়ে যেতে হবে, তোমায় কৈলাস ছেড়ে যেতে হবে, তোমায় কৈলাস ছেড়ে যেতে হবে, তোমায় কৈলাস ছেড়ে যেতে হবে। তোমায় আমাকে আর পুত্র গণেশকে ছেড়ে যেতে হবে। শিবের শক্তি তুমি উমা, তোমার থেকে দূরে থাকা আমার পক্ষেও কষ্টদায়ক, কিন্তু এটাই যে অনিবার্য।
সমস্যায় পড়লে আপনি তো আপনার ভক্তদের সাহায্য করেন। এই সমস্যার সমাধান করবেন না আপনি প্রভু? না উমা, এই সমস্যার একটাই সমাধান, তোমার প্রায়শ্চিত্ত। এখন তোমায় যেতেই হবে। এতটা কঠোরতা আমার প্রতি? আপনার আদেশের পালন করবে আপনার পার্বতী স্বামী। তার জন্য যদি হৃদয়ে আঘাত নিয়ে আপনার থেকে দূরে সরে যেতে হয়, তাই যাব আমি। সময়ের সঙ্গে সঙ্গে আমার দুশ্চিন্তা কেন বেড়ে যাচ্ছে? নিজের প্রাণীর কাছ থেকে দূরে কেউ কিভাবে যেতে পারে? কিছু একটা বলুন প্রভু, আমাকে আটকান। তোমার থেকে দূরে তো আমিও থাকতে পারবো না উমা, কিন্তু কি করব, আমি যে নিরুপায় উমা। ব্যর্থ আমার আশা। আমি জানতাম আপনি আমাকে আটকাবেন না। আপনার কাছে তো আপনার কর্তব্যই সর্বোপরি, তাই না? তাহলে ঠিক আছে, পালন করুন আপনি আপনার কর্তব্য। पूरक एक दूजे के शंकर और उमा, किंतु विधि में लिखा है बिछोहा। कैलाश से निकली गौरी अरण्या, शंभो को छोड़ चली शक्ति जगजन्या। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার উন্মিলিত নেত্র বন্ধ করে সংসারে অন্ধকারের সঞ্চার করে তুমি অত্যন্ত ভুল করেছ। সৃষ্টিকে ভবিষ্যতে বাঁচিয়ে রাখার জন্য তোমায় পৃথিবীতে গিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। স্বামী, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। আপনি আমার সাথে প্রাসাদের ভেতরে চলুন। পার্বতী, এখন যে আমি আরো আকুল হয়ে উঠেছি। আমায় কি দেখাতে চাইছো তুমি? আর একটাও প্রশ্ন নয় স্বামী, আমি আপনাকে অবাক করে দিতে চাই। উমা, তোমায় কৈলাস ত্যাগ করতে হবে। মা, মা, দেখো
আমি ফিরে এসেছি মা। এ কেমন সংকেত? এটা কি অনিষ্টের আভাস? না না, এমন হতে পারে না। মা, পিতা, আমি ফিরে এসেছি। তুমি কোথায় মা? কোথায় তুমি? পিতা, মাকে আমি দেখতে পাচ্ছি না কেন? মা কোথায়? বলুন আমায়, কোথায় মা? মা কোথায়? বলুন না পিতা। মা, পুত্র, আমার পুত্র আমায় ডাকলো। না, আমি ওইখানে ফিরে গিয়ে আমার স্বামীর আদেশের লঙ্ঘন করতে পারবো না। পিতা তো আমায় কিছু বলছেই না। কোনো অনিষ্ট হচ্ছে না তো? বিধি নিয়ম কেউ খণ্ডাতে পারে না এবং তার পালন সকলের জন্য অনিবার্য।